শীতে পায়ের ফাটা গোড়ালি অনেকের জন্যই একটি সাধারণ সমস্যা। ত্বকের শুষ্কতা এবং শীতে অতিরিক্ত যত্নের অভাবে এই সমস্যা দেখা যায়। ফাটা গোড়ালি সারাতে ঘরোয়া টোটকা অত্যন্ত কার্যকর। চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া কিছু উপায়। গরম জল ও লবণ সেক। এক বালতি উষ্ণ গরম জল এবং তাতে 2 টেবিল চামচ লবণ মিশিয়ে তাতে 15 থেকে 20 মিনিট পা ডুবিয়ে রাখুন। এরপর নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষে মরা চামড়া তুলে ফেলুন। তারপর পা শুকিয়ে গেলে ভালোভাবে ময়শ্চারাইজার লাগান। পায়ের ত্বক নরম করতে এবং মরা চামড়া তুলতে এটি খুবই কার্যকর। নারকেল তেল ও মোমের মিশ্রণ। প্রথমে একটি পাত্রে 2 টেবিল চামচ নারকেল তেল ও 1 টুকরো মোম একসঙ্গে গলিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ফাটা গোড়ালিতে লাগিয়ে নিন। এরপর মোজা পরে রাতে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন। এটি ত্বক মসৃণ করতে এবং গভীর ফাটল ভরাট করতে এই মিশ্রণটি দারুণ কাজ করে। মধু। কুসুম গরম জলে 2 টেবিল চামচ মধু মিশিয়ে তাতে 10 থেকে 15 মিনিট পা ডুবিয়ে রাখুন। তারপর পা তুলে ভালো করে পা শুকিয়ে গেলে তাতে ক্রিম লাগান। মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। অ্যালোভেরা জেল। অ্যালোভেরার পাতা কেটে তাজা জেল বের করে নিন। রাতে ঘুমানোর আগে ফাটা গোড়ালিতে ভালোভাবে লাগান। এটি পা নরম রাখবে এবং ত্বকের ক্ষত সারবে। গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ। 2 টেবিল চামচ গ্লিসারিন এবং 2 টেবিল চামচ গোলাপ জল নিন। একটি মিশ্রণ তৈরি করুন। ফাটা গোড়ালিতে আলতো করে ম্যাসাজ করুন। রাতে লাগিয়ে রেখে দিন। সকালবেলা উঠে পা ধুয়ে ফেলুন। গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং গোলাপ জল ত্বককে উজ্জ্বল করে তোলে। পাকা কলার প্যাক। একটি পাকা কলা মিহি করে পেস্ট বানিয়ে নিন। এই পেস্টটি পায়ের ফাটা গোড়ালিতে লাগান। 20 মিনিট রাখুন। এরপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। পাকা কলা ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে এবং ফাটা গোড়ালি সারাতে খুবই দ্রুত উপকার করে। দুধ ও মধুর স্ক্রাব। 1 কাপ গরম দুধ 2 টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এতে পা ডুবিয়ে রাখুন। 10 থেকে 15 মিনিট আলতো করে স্ক্রাব করে পা ধুয়ে ফেলুন। দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে এবং মধু মৃত কোষ দূর করে গভীর থেকে আর্দ্রতা যোগায়। চালের গুঁড়ো ও মধুর স্ক্রাব। 2 টেবিল চামচ চালের গুঁড়ো ও 1 টেবিল চামচ মধু, সামান্য দুধ বা জল একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পায়ের ফাটা জায়গায় স্ক্রাব করুন এবং 10 মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। চালের গুঁড়ো মৃত কোষ তুলে ত্বক মসৃণ করে। ভ্যাসলিন ও লেবুর রস। 1 টেবিল চামচ ভ্যাসলিন ও 1 টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে ফাটা গোড়ালিতে লাগিয়ে মোজা পরে সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন। ভ্যাসলিন ত্বকের আর্দ্রতা ধরে রাখে আর লেবুর রস ত্বকের মৃত কোষ তুলে ত্বক উজ্জ্বল করে। ওটমিল ও অলিভ অয়েলের মিশ্রণ। 2 টেবিল চামচ ওটমিল ও 1 টেবিল চামচ অলিভ অয়েল দুটি একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। ফাটা গোড়ালিতে 15 মিনিট রেখে আলতো করে স্ক্রাব করুন। এরপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ওটমিল স্ক্রাব হিসাবে কাজ করে এবং অলিভ অয়েল ত্বকের ময়শ্চারাইজ করে। টমেটো প্যাক। একটি পাকা টমেটোর রস ফাটা জায়গায় লাগান। 15 থেকে 20 মিনিট লাগিয়ে রেখে দিন এবং তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। টমেটো থাকা প্রাকৃতিক অ্যাসিড ত্বকের টান টান ভাব কমাতে সাহায্য করে এবং ফাটা জায়গা মসৃণ করে। শসার রস। ফাটা গোড়ালিতে একটি শসার রস লাগিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। শসা ত্বককে ঠান্ডা অনুভূতি দেয় এবং ত্বককে সুন্দর করে তোলে। তবে অবশ্যই মনে রাখবেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পা পরিষ্কার করে তারপরই পায়ে ময়শ্চারাইজার ব্যবহার করবেন। নিয়মিত পায়ের যত্ন নেবেন এবং পা শুকনো রাখবেন না। প্রচুর পরিমাণে জল পান করবেন, কারণ ত্বকের শুষ্কতা কমাতে এটি সাহায্য করে। এই পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে ফাটা গোড়ালি দ্রুত ভালো হবে। এরকম আরও অনেক গোপন রহস্য জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে।